হালামাতুন বলা হয় স্তনের বোটাকে, স্তনের বোটা, পুরুষ হোক আর নারী হোক, স্তনের বোটা আছে না নেই? আছে। ওই বোটাটাকে অগ্রভাগে কি বলা হয়? হালামাতুন বলা হয়, যেটা বাচ্চা চুষে মায়ের দুধ খায় যখন। আর সাদিউন মানে হচ্ছে স্তন, সাদিউন মানে স্তন। অনুবাদক ভাব অর্থ করেছে যে বুকের ওপর রাখা হবে, মানে বক্ষের ওপর রাখা হবে, যা গেছে, এটা শাব্দিক অর্থ নয়। তো সুমায়ুদা, ও তারপরে সেই পাথরটি, গরম পাথরটিকে রাখা হবে কোথায়? যারা ধন সম্পদ সঞ্চয় করে রেখেছিল তাদের স্তনের বোটার ওপর, মানে বক্ষের ওপর, এইখানে রাখা হবে, এইখানে রাখা হবে। হাত্তা ইয়াখরুজা মিন নুগযিকাতি ফিহি, এই যে আগুনে গরম করা পাথর বুকের ওপর রাখা হয়েছে, কিন্তু সেই পাথরটি সব কিছুকে, শরীরকে জ্বালিয়ে গোটা শরীর ভেদ করে পিঠে যে নরম হাড্ডিটি রয়েছে, কাঁধের নরম হাড্ডি, কাঁধের নরম হাড্ডি কোনটি? যে হাড্ডিটি কাঁধের নিম্নভাগে আপনার বাঁকা হয়ে আছে, হ্যাঁ, কর্নার হয়ে আছে, এই জায়গাটা, এই যে এই হাড্ডিটি অন্য অন্য হাড্ডির তুলনায় নরম। তো সেখান দিয়ে বেরিয়ে যাবে সরাসরি। এখান থেকে যদি ফুটো হয় তাহলে ওদিক থেকে বেরোবে, এইখান থেকে হইলে এইখান থেকে বেরো হবে। এই কথাই বলছেন রাসূলুল্লাহ, বলছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, কিন্তু বুঝটা ভুল হয়ে গেছে তার। সাহাবাকে এটা বুঝেননি। সাহাবাকে বুঝেছেন জাকাত দিয়ে দিলে এই শাস্তি হবে না, কিন্তু তিনি কি বুঝেছেন? যে জাকাত দিল, বাঁচিয়ে কেন রাখলেন আপনি, দান কেন করে দিলেন না, সেজন্য শাস্তি হবে। বুঝতে পেরেছেন পার্থক্য? তাহলে কথাগুলি তার একেবারে মন গড়া নয়, কারণ শরীয়তের বিষয়ে শাস্তি, এটা গায়বের বিষয়। জাহান্নামের শাস্তি দেওয়া হবে, নিজের পক্ষে কোনো সাহাবী বলার অধিকার রাখেন? তার কাছে তো ওহী আসে না। তাহলে তিনি বলছেন অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলি শুনেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনখানে, কোন ক্ষেত্রে? যে সব সঞ্চয়কারীরা ধন সম্পদ সঞ্চয় করে রাখে আর জাকাতও দেয় না, আল্লাহর হক আদায় করে না, তাদের জন্য শাস্তি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিস্তারিত না বুঝে কি বুঝেছেন? যে টাকা জমা রাখলি সেটা কানুজ হয়ে গেল, সঞ্চিত হয়ে গেল, সুতরাং শাস্তি হবে। এইখানেই পার্থক্য। আর এখানে তিনি ইজতিহাদে ভুল করেছেন, আর সমস্ত সাহাবায়ে কেরাম ইজতিহাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের উপর ছিলেন, ঠিক বুঝেছিলেন তারা, তাদের বুঝটি ঠিক ছিল। তাহলে বোঝা গেল মতের পার্থক্য হইতে পারে, কিন্তু সবটাই ইসলাম নয়। বোঝা গেছে না? এই কথা বলতে পারেন না যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়াটাও ইসলাম, আর পড়বো না ওটাও ইসলাম। না না, একটা ইসলাম, আপনাকে তলাশ করতে হবে। একটা ঠিক আর একটা ভুল অবশ্যই আছে, অবশ্যই একটা ভুল আছে। যেমন একে একে দুই ভাই, সারা দুনিয়া যদি বলে আপনাদেরকে অঙ্কের জগতে যে একে একে দুইও হয়, একে একে তিনও হয়, বিশ্বাস করবেন? অসম্ভব। ওই রকম আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, সত্য একাধিক হয় না, সত্য একাধিক হয় না। আমার কথাটা বুঝছেন? এগুলো লজিক। আমি সত্য একাধিক হয় না। আমার সম্পর্কে কেউ যদি বলে যে শেখ এই সোমবার প্রথম 1 জানুয়ারি 2024 দাম্মামে দার্স দিচ্ছেন, আর একজন বলছে মক্কায় দার্স দিচ্ছেন, দুটাই ঠিক? দুটাই ঠিক না? একটা ঠিক, একটা ঠিক, তাহলে আরেকটা অবশ্যই, আরেকটা অবশ্যই। এখন কোনটা ঠিক যদি আপনার জানার গরজ থাকে আপনি তদন্ত করুন, আপনার জানার গরজ থাকে তাহলে তদন্ত করুন, আর না হলে আপনার মাথার ব্যথা না, এটা দুনিয়ার বিষয়। কিন্তু যখন আপনার নামাজের বিষয় যে সূরা ফাতিহার পিছনে পড়বো কি পড়বো না, হ্যাঁ, দুটি মত অথবা তিনটি মত, তাহলে অবশ্যই হকটা জানা আপনার গরজ করতে হবে, চেষ্টা করে দলিলের ভিত্তিতে। এই নয় যে আমরা কি করব, হুজুরেরা কেউ বলছে পড়ো, কেউ বলছে চলবে না, একটা ধরবো, ব্যাস বাপ দাদা যেটা করে সেটাই করি, এইটা চলবে না। কিন্তু আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দুনিয়া বুঝছেন ভালো করে, দিন তার আগে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।